বলতে পারলা তোমার কাছ থেকে এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? আচ্ছা, আপনার মৃত্যু যদি আরেকটু পরেও হয় তাহলে আমার কোনো অসুবিধা নেই। মৃত্যু নিয়েই তো ব্যাপার এটা। তবে আমি আপনাকে একটা বুদ্ধি দিতে পারি। আরে তোমার বুদ্ধি শোনার জন্য তো আমি এখানে আসছি। হ্যাঁ, তাহলে আপনি আজকে এখনই আমার ভাইজানের কাছে যান, গিয়ে আমাকে বিয়ে করবেন সেই প্রস্তাবটা দেন। গিয়ে বলবেন যে আমি আপনার বোনকে বিয়ে করতে চাই। পারবেন না? গুড, ভেরি গুড। আসি। হ্যাঁ ভাইজান, আমি তো আপনার বারান্দায় চলে আসি। ভিতরে ঢুকবো নাকি আপনি বাড়াবেন? আরে না না, থাকো থাকো। ওই কথা হচ্ছে কি, এই যে আইসি একটু জরুরি কাজে, আমার কিছু টাকা দরকার, টাকা নেওয়ার জন্য আইসি। টাকা মুড়িয়ে মুড়িয়ে তোমার পেছন দিয়ে দেবো, ফাঁস দেবো পেয়েছো মিয়া। এই তোমার কারণে বর্ডারে আমার 3টা ট্রাক আটকা পড়েছে। তোমাকে আমি পরিষ্কার ভাষায় বলেছিলাম 44 মিনিট সময় পাবে, এর মধ্যে 3টা ট্রাক তোমার পার করতে হবে। তুমি কোথায় ছিলে? গাঁজা খেয়ে আকাশে উঠছিলে। এই তোমার কারণে 3টা ট্রাক যে ধরা পড়লো, ওখানে কত টাকার মাদক আছে তুমি জানো? এখন কত টাকা ছাড়াতে আমার খরচ হবে সে সম্পর্কে তুমি ধারণা রাখো? রাখো না। টাকা হলে টাকা টাকা টাকা, ফোনে কথা হলে টাকা 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 ছাড়া তোমার কাছে আর কোনো কিছু নেই। আরে আপনি এরকম করতেছেন কিসের জন্য? টাকা টাকা এরকম করতেছেন কেন? আমার টাকার দরকার, সেজন্যই তো আপনার কাছে আইসি, টাকার জন্য নাকি? টাকা উৎপাদন করে দিয়ে তারপর টাকা চাইতে হয়। তোমাকে দিয়ে একটা কাজ করাতে গেলে তুমি 5 বার টাকা নাও। এখন পর্যন্ত যত টাকা তুমি নিয়েছো হিসাব করলে উল্টা টাকা আমি পাবো। ভাই, আপনি টাকা নিতে আইসি, এখন দিতে পারতেছেন না, বলেন যে ঘন্টাখানিক পরে, 2 ঘন্টা পরে আয়। সেটা 2 ঘন্টা কেন, 200 বছরের মধ্যে আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না, পারবো না, পারবো না, পারবো না। এখন গেটে যাও। তাহলে টাকা দিচ্ছেন না? না। শোনেন, টাকা কিভাবে নিতে হয় সেটা কিন্তু আমি খুব ভালো করেই জানি। এই! আস্তে কথা কর। তুমি আমাকে থ্রেট করছো। তুমি জানো এর পরিণাম কি হবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি সন্ধ্যায় এসো, এই বিষয়ে তোমার সঙ্গে আমি কথা বলবো। আসপানি 5 লাখ টাকা লাগবে, কিন্তু রেডি রেখেন। ঠিক আছে, আমি গেলাম। বেত্তমিজ, তাসরিফ নিয়ে কথা বলতে শিখেনি। আচ্ছা, সে আপনারা কি বলে গেল? সে আমাকে কি বলেছে সেটা আমি তোমার সঙ্গে আলোচনা করবো কেন? তোমার সঙ্গে বাতচিত করার কোনো অর্থ আছে? আচ্ছা, আপনি কথা বললেন সাট করে ওঠেন কেন? আমারে বললে তো আমি আপনার ভালো মন্দ বুদ্ধি দিতে পারি। একজন নারী কখনো একজন পুরুষকে ভালো মন্দ বুদ্ধি দিতে পারে না, কারণ একজন নারীর সৃষ্টি হয়েছে পুরুষের বুকের হাড় থেকে, পাঁজরের হাড় থেকে। একটা নারীর বেহেশত পুরুষের পায়ের নিচে, সবসময় সেইভাবে থাকার চেষ্টা করবা। আমি তো সেটাই চাই। আর তাছাড়া সামনে তো নির্বাচন, আমি থাকলে আপনার নির্বাচনে জিতায়ও দিতে পারি। কথা মন্দ বলনি। যে কোনো আন্দোলনের সংগ্রামে নির্বাচনে নারীর ব্যবহার অনস্বীকার্য হয়ে পড়েছে। আচ্ছা ঠিক আছে, যাও, তুমি ভেতরে যাও। এই বিষয় নিয়ে আমি তোমার সঙ্গে রাতে কথা বলবো। যাও। আপনিও চলেন আমার সাথে। আরে, তোমার সঙ্গে যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দিনের বেলা কথা বলছি, কেউ দেখে ফেললে তো। যাও, ভেতরে যাও। আরে আপনি আসেন তো, আসেন আসেন আরে আসেন। এই, তোরা না বলছিলাম যে সন্ধ্যার সময় আসিস? হ্যাঁ, সকাল সকাল এসে হাজির হয়ে গেছিস। আচ্ছা ঠিক আছে, আইসা যখন পড়ছস কাজ কর, কাজ কর, অনেক কাজ আছে। ওই প্যান্ডেল টানানো হয়েছে, তারপরে ডেকোরেশনের লোকজন আসবে। কাজ কর, পরে আমি দেখতেছি। চেয়ারম্যান সাহেব, আসলে আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে। কথা পরে বলাকে কাজ কর। টাকা তো আমি টাকা দিব। আমি কি টাকা না দিয়ে পালাই গেছি এই এলাকা থেকে ছাইরা? অথবা কারো টাকা দেয়নি, এরকম কোনো ঘটনা ঘটছে? ব্যাপারটা টাকার না আসলে। বুঝছি, অভাবী মানুষ, অভাব তো থাকবেই। কিন্তু তুই যে জিনিসটা বলতে চাস সেটা তুই বল, ছেড়ে কাজ। আসলে আমি যেটা বলতে চাইতেছি সেটা তো বলতে পারতেছি না আপনার সামনে। আরে বুঝছি তো, টাকা পয়সা টানাটানি সবারই থাকে। অল্প বিস্তর আমারও ছিল একসময়, এখন নাই। সেই জন্য বলতেছি ভালো মতো কাজ কর, তোর আমি পুষাই দেবো। বাস শেষ, খেলা খতম, পয়সা হজম। চেয়ারম্যান সাহেব, আসলে বেদানারে আমি উপহার দিবি তো? দিবি, আমি টাকা দিব তোরে। আগে কাজ কর, কাজ করার পরে আমি তোরে দিব। বেদানা উপহার দিস, তোর যেহেতু ইচ্ছা
মনের ইচ্ছা তুই পূরণ করতে পারবি। যা। আপনি তো আমার কথাই বলতে দেন না, কথা না বলতে দিলে আমি কেমনে বলবো? আরে বাবা রে, মহা ঝামেলায় পড়লাম। যা বলা সেটা বলি 2 দিন পরে বল, এখন তো ব্যস্ততার মধ্যে আছি। তোর খিদা লাগছে? না। না কস কেন? মিশা কথা, জিভ বেড়াকে মিশা কথা লাগা থাকে না? তো চেহারা দেখলে তো বোঝা যায় তুই খাস নাই। যা, ওই যে আমার 2 স্ত্রী আছে বিখ্যাত, যা তাদের কাছে যা, দেখবি তোর খাওয়াবে আর পেট ভরে খাওয়াবে। যা যা, খাই না আগে, তারপর কাজ কর। যা। হাটে মনে হয় জন্ডিস হয়েছে। ফাউল। হ্যালো, এই হারামজাদা, এই আমার কি তুই 2 নম্বর পাইছস? জীবনে 2 নম্বরই কাজ আমি করছি? হ্যাঁ, বদমাসের মাছটা বদমাস। যা দেখ, ওই তোর বাপের কি অবস্থা ওইটা দেখ আগে। শয়তানের বাচ্চা। কি পেট ভালো হয় না এখনো? প্রণব, আমি তোমাকে স্পষ্ট করে কথা বলি, এটা আমার ধ্যান জ্ঞান, এটা আমার ভাতঘর, এটা তোমারও ভাতঘর। তুমি যেসব লোকজনকে নিয়ে আসো আমাকে তো সহ্য হচ্ছে না। একটা লোক অ্যাক্টিং করতে পারতেছে, প্রপার অ্যাক্টিং আমি কাউরে পাইতেছি না। এটা কোনো কথা? বস আমার মনে হয়েছিল এটা খুব ভালো অভিনয় করে, এটা আগে ভালো অভিনয় করতে, এমন যে কি হয়েছে বস আমি বুঝতে পারতেছি না। আরে প্রণব, এটা তো টেলিভিশনে বিক্রি করতে হবে। বিক্রি করার জন্য একটা পারফেক্ট মানুষ, পারফেক্ট গল্প, পারফেক্ট সব কিছু লাগবে। আমি কাকে দিয়ে ডিরেকশন দেওয়াচ্ছি? আমি নিজেও বিপদে আছি বস, মানে আমরা বিপদে আছি বস। এখন এই যে নায়িকা প্রিয়াঙ্কা, ও তো এর সাথে সিনই করবে না বস, বলে দিছে। কি বলছে? মানে ওর সাথে কোনো সিনই করবে না। ও মাই গড, তাহলে এখন কি হবে? বস আমার কাছে একটা আইডিয়া আছে। কি? আপনার মনে আছে কালকে একটা লোক আসছিল, মানে 2 জন লোক আসছিল, তার মধ্যে একজন একটু দেখতে হ্যাঁ। ওই টাইপের, মানে এর মধ্যে আর কি একটু এই ইয়েতে, এ বলছিল এর যাত্রায় অভিনয় করানোর জন্য, নাটক অভিনয় করে। হ্যাঁ। ওর নাম্বারটা আছে আমার কাছে বস, আমি চাইলে আপনি একটা ফোন দিয়ে দেখেন। হ্যাঁ বস বস, আমার সিন মাত্র 3টাকে, আমি তো এই 3টা 4টা সিন করি না, আমি 10টা 12টা সিনের নিচে কোনো সিনে করি না। এই কি সমস্যা? কি কি সমস্যা? কিছু না বস, ইয়েতে হয়ে যাবে। ভাই কিসে? আরে কি হইছে মানে আপনার কি হইছে? মাত্র 3টা সিন লেখছেন, আমি 3 সিন করি নাকি? আরে আপনার- আমি অভিনেতা 10টা সিনের নিচে কোনো সিনই করি না আমি। আপনি বুঝতেছেন না, আরো সিন আছে তো আপনার ভিতরে। কই সিন আছে? আছে প্রণব আছে এদিকে এসো, এই দাও। বস। ও কটা সিরিজ? ওনার এখন পর্যন্ত আমরা 3টা করছি বস, বাট আরো আছে, আরো আমরা দেখতেছি। দাঁড়াও, যতগুলো সিন করছো ফালা দাও। হ্যাঁ ফালা দাও। আমি বলছি যতগুলো সিন হয়েছে ততগুলো ফালা দাও। 3টা সিন হয়েছে, ফালা দাও। এই যাও, বের করো, বের করে দাও। আমি কিন্তু তোমার সারমনা এই করে রাখো, কাউকে দেবো না। কিসের দেবো? এই বের করো তুমি, বের করো। আমাকে সিন আনছে, সিন দেওয়ার কথা 10টা, কিসে 3টা? এই আমি আছে, তোমার সাথে এই মুখটা একদম মুখটা কথা বলো। পুলিশের খবর দাও, ওরা ধরে নিয়েছি। না না বস, এরকম কিছু করো তো। পুলিশকে খবর ধরে নিয়েছি, তাহলে বের করো। পুলিশ আমার বাউন্ডারি থেকে বের করো। পুলিশ? হ্যাঁ পুলিশ। আমিও দেখে নেবো কেমন পুলিশ না আপনি। আজ আমি বের করো। হ্যাঁ? আমিও দেখে নেবো আপনার সাথে ভাই, আসেন, কিভাবে ভাই, আসেন, কিভাবে আসেন, শুটিং করেন আসেন, আপনি। আসেন, আমি দেখে নেবো আমি। আসেন, আসেন। বস আমি দেখ। বাবু, জি তুই দেখ আমি কি করি, শুধু দেখবি, ঠিক আছে? স্যার শোনেন, ওই যে শুটিং দেখতে গেছিলাম না, ওখানে একটা জিনিস ফলো করছি, সেটা হলো ডিরেক্টর একটা কথা কয়, তারপরে আর্টিস্ট কথা বলে। তোর মাতবরি লাগবে না, তোরে বলছি দাঁড়ায় দাঁড়ায় তুই দেখবি, আর কোনো কথা বলবি না। চুপ থাক। তাইলে ওইখানে যে আপনারা ভুল হইব না। আমি বলি 1 2 3 অ্যাকশন, না এরপর আপনি শুরু করবেন। চুপ থাক। 3 অ্যাকশন। আমি জানি কেউ আমাকে আটকাতে পারবে না, কেউ না। আমি একদিন তোমাকে নিয়ে এত দূরে চলে যাব, সেখানে কোনো অন্যায় থাকবে না, কোনো হিংসা থাকবে না, থাকবো শুধু তুমি আর আমি, শুধু তুমি আর আমি, আমাদের ভালোবাসা। তুমি তুমি আমাকে কোনোভাবেই ভুলো না, আমি আছি তোমার জন্য, আমি সব কিছু বেগে চুরমার করে দিব, আমি শুধু থাকবো তোমার জন্য। তুমি তুমি শুধু অপেক্ষা করো আমার জন্য, দেখো আমি কি করি। কিরে মাহবুব, কেমন হয়েছে? ফ্যান্টাস্টিক, এক্সিলেন্ট। দেই দেই। কাট বলছি, ফোন আইছে এই জন্য। ও, আমি তো বলছি তুই রেকর্ড করছিস। না, না, না। কে ফোন করছে? কথা বললে বুঝবেন। হ্যালো, কে খোকন সাহেব বলছেন? জি জি স্যার, আসসালামু আলাইকুম। আমি ডিরেক্টর শাহরিয়া আজিব বলছি। জি শাহরিয়া আজিব, জি জি। ভালো আছেন ভাই? আর বলেন, আমি না একটু ঝামেলা পড়ে গেছি, একটা বড় ঝামেলা পড়ে গেছি। আজকের মধ্যেই আমাদের নাটকটা শেষ করতে হবে। খুব একটা সিন নেই, ধরেন 7-8টা সিন আছে আর কি।
হ্যাঁ হ্যাঁ 7-8টা সিট। তো আপনি যদি একটু আসেন তাহলে খুব ভালো হয়। মানে আসলে আমি বেশি প্রবলেমে পড়ে গেছি। শুনেন, আপনি টেনশন করবেন না, আপনি আমার উপর ছেড়ে দেন। না না, আপনি ভাববেন না, কোনো কিছু ভাববেন না। আমি বললাম তো আপনি পারবেন না। আমি আপনার চেহারা দেখে কিন্তু বুঝে গেছি আপনাকে দিয়ে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনি একদম বললাম তো, টেনশন নিয়ে না, আমার উপর ছেড়ে দেন, আমার উপর ছেড়ে দেন। স্যার আপনি আমাকে সুযোগ দিচ্ছেন, মানে আমি অভিনয় করার সুযোগ পাচ্ছি। স্যার আমি কি এখনই চলে আসবো? হ্যাঁ হ্যাঁ, আপনি এক্ষুনি চলে আসবেন। আর শুনেন শুনে শুনে ফোনটা রাখেন না, শুনেন আপনি আসার সময় বেশ কয়েকটা কাপড় নিয়ে এসে রেখে, ধরেন 4-5টা শার্ট, 2-3টা গেঞ্জি আর একটা পাঞ্জাবি নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ, স্যার রিস্ক নিয়ে কোনো লাভ নেই। আমার বাসায় জাঙ্গা ট্যাঙ্গা যা আছে সব আমি নিয়ে চলে আসছি স্যার। তারপর পরেরটা পরে দেখবো না স্যার। না না, এত কিছু আনার দরকার না, আমি তো বললাম তো 2-একটা হাফ শার্ট নিয়ে আসেন, আর ওই যে 2-3টা গেঞ্জি আর একটা পাঞ্জাবি হলে চলবে। আচ্ছা স্যার ঠিক আছে স্যার, এই যে আমি এখনই আসতেছি স্যার। মাহবুব রে, কাজ হয়ে গেছে। কি কাজ? ডাইরেক্টর সাহেব আমার যাইতে বলছে। কি করেন? প্রণব, প্রণব, হ্যাঁ প্রণব, হ্যাঁ বস। আরে কই থাকো তুমি? স্যার স্যার আমার তো কথা হয়ে গেছে। আরে খোকন আছে না, খোকন? হ্যাঁ। ওই যে তুমি যার কথা বলছিলে, হ্যাঁ। ওরা আমি ফোন দিছি, ও আসতেছে। তুমি শুনো, একদম টেনশন করো না। আসা মাত্র তুমি তারা বেকআপে বসাই দেবা। একদম স্যার। স্যার আমার মনে হয় সে খুব ভালো করতে পারবে স্যার। হ্যাঁ হ্যাঁ, প্রথম দিন যখন দেখছি ওর সাথে যখন কথা বলছি, মনে হচ্ছে ছেলেটা পারবে। যাক, এখন আমাদের নাটকটা হয়ে যাবে স্যার, কোনো টেনশন নেই। সব হবে। কফি কই? যাও কফিকে বলো, সাগর বলো কফি দিতে। এখনই দিতে বলতে স্যার। এখনই দিতে বলো, যাও। এই সাগর ভাই, একটা কফি দেন না এদিকে। তুই তো কোনো কাজই করতেছস না। তোরা কি দায়িত্ব দিছি? প্যান্ডেলের দায়িত্ব দিছি, ডেকোরেশন, কোনো কাজ হয় নাই। গরু কিনা হয় নাই, খাসি কিনা হয় নাই, কই কিছুই নাই। গরু, কেউ গরু খাইবো, কেউ খাসি খাইবো, কিন্তু হইব না এগুলি। স্যার কেমনে কিনবো? আপনি তো স্যার টাকা দেন না। টাকা না দিলে কি স্যার তারা মাল দিবে? ওই বেটা, মাল দিবে না মানে? আমি চেয়ারম্যান না? তুই যা বলবি যে দিতে বলছে, পরে টাকা আমি পাঠাই দিব, এটা কোনো বিষয়? স্যার গেছিলাম স্যার, ওরা বলছে স্যার টাকা নিয়ে আসতে। টাকা না গেলে স্যার, না নিয়ে গেলে স্যার মাল দিবে না। তুই আবার যা, আবার যা বল যে সব গরু টরু যা আছে খাসি, সব যে কটা আমি লিস্ট করে দিছি সেগুলি সব নিয়ে আয়। যা, আমার কথা বল, যা যা। স্যার টাকা দেন। আমি বললাম না যে আমি টাকা পরে দিয়ে দিব? যা। আচ্ছা স্যার। গরিবের গায়ে হাত দিতে চাই না, তারপরেও হাত দিতে হয় তোদের খাসিলতের কারণে। ফাজিল জানি কোথাকার, স্টুপিড ননসেন্স। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি আমাকে খুঁজেছিলেন? হ্যাঁ মাস্টার সাহেব, ওই আমার বোনের তো বিবাহ ঠিক হয়েছে, খুব উচ্চ বংশ, টাকা পয়সাও আছে, সেটা আপনারা জানানো দরকার। আপনি তার শিক্ষক, আর আপনার তো কাজ করতে হবে কিছু। আমার তো কাজ করার মতো যোগ্য মানুষ নাই। আমার মনে হয় যে আপনি পারবেন একমাত্র আমার এই বোনের বিয়েটা সুসম্পন্ন করে দিতে। যে কোনো কয়দিন আপনি আমার সাথে একটু থাকবেন, একটু দেখাশোনা করবেন। এই গরু টরু আসতেছে, এগুলি রান্না বাড়া। আরেকটা জিনিস, লবণটা চেক করতে হবে। লবণ মানে একটা রান্নার সবচেয়ে বড় উপকরণ হচ্ছে কি কি? লবণ। হ্যাঁ লবণ। লবণ যদি কম বেশি হয়, আপনি যত ঝাল দেন, যত মরিচ দেন, যত টক দেন, যত আচার দেন, কোনো লাভ হবে না। মানুষ বলবে যে লবণ ঠিক নাই, ঠিক কিনা? জি। এই জন্যে আপনাকে ডাকা। আপনি সুন্দরভাবে সব কাজ সুসম্পন্ন করে দেবেন। আর একটা কাজ আপনাকে করতে হবে, যেটা আপনি ছাড়া কেউ পারবে না, সেটা হলো আমার বোনের বিয়ের গেট বানানো। আপনি গেটটা খুব সুন্দর করে বানায় দেবেন। আমার মনে হয় যে সেটা তো আপনি দক্ষতার পরিচয় দিবেন। আমি গেট বানাবো? জি, আপনিই দিবেন। আমি চিন্তা করে বের করলাম যে আপনার চেয়ে ভালো, মানে সুন্দর গেট কেউ বানাইতে পারবে না। কি ঠিক বলেছি না? জি, একদম ঠিক বলেছেন। আপনি একজন শিক্ষিত মানুষ, পাত্রপক্ষ থেকেও 8-10 জন শিক্ষিত মানুষ আসবেন, তাদের আদর আপ্যায়ন করতে হবে। শিক্ষিত মানুষই পারে আরেকজন শিক্ষিত মানুষের আপ্যায়ন করতে, সঠিক মর্যাদা দিতে। তাই আমি স্থির করেছি যে আপনি তাদের আপ্যায়নের ভারটা নেবেন। কি ঠিক বলেছি না? জি, একদম ঠিক বলেছেন।
আপনার কি আর কিছু বলার আছে? জি না, আমার আর কিছু বলার নেই। তাহলে তুমি যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ওই বলছিলাম ওই বেদানার বিষয়ে আর কি। বুঝছি, বেদানার লেখাপড়ার বিষয়ে খুব ভালো তোমার চিন্তা ভাবনা, কিন্তু আমি যেখানে বিয়ে দিতেছি বেদানারে, সেই বাড়ির লোকজন উচ্চ শিক্ষিত, তারা 2 জন টিচার রেখা বেদানারে পড়াবে, কাজে এই ব্যাপারে কোনো টেনশন নাই, নো টেনশন। তবে আমি একটা বিষয়ে খুব খুশি হয়েছি তোমার উপরে, তুমি যে এই যে বেদানার লেখাপড়া নিয়ে যে এই যে চিন্তা ভাবনা করো, এই জন্য আমি খুবই খুশি। এই জন্যই তুমি একজন দায়িত্বশীল শিক্ষক। আর শোনো, ওই এক কাজ করো, ওই ভিতরে যাও, আমার 2 বিখ্যাত স্ত্রী আছে, তাদের কাছে গেলে কিছু খায়া যাও, আমি ধন্য হব, নিজেকে ধন্য মনে করবো। যাও। জি। কি বিনয়, অবতার, বিনয়ের অবতার, ভালো। এইরকম মানুষ আছে দেখেই জগৎটা এত সুন্দর। আসতেছি বাবারে, আসতেছি। মারহাবা মারহাবা, আপনার কথা শুনে আমার দিলটা ঠান্ডা হয়ে গেল, বহুত খুশ লাগছে। ঢাকার এত বড় একজন নাম করা ডিরেক্টর, সে আপনাকে তলব করেছে অভিনয় করার জন্য, এটা তো বহুত খুশির ব্যাপার। আমার তো ভয় লাগতেছে, আমি কি পারবো? আপনি বহুত আচ্ছা ইনসান হয়, আপনার দিলটা অনেক বড়। একজন সচ্চা ইনসান যদি দিনের আলো ঠিকঠাক মতো ধরে রাখতে পারে, পৃথিবীর কোনো শক্তি তাকে দাবায় রাখতে পারবে না। আপনার কাছে আসলে আমি অনেক কিছু শিখি। আপনি একজন ভালো মানুষ, ভালো মানুষকে সবাই ভালোবাসে। আপনার এই কথাটা ঠিক না। কেন বলুন তো? একজন ভালো মানুষ মানুষকে ভালোবাসলে, ভালো ভালো কাজ করলে সবাই যে তাকে ভালোবাসবে, এই কথাটা একদমই ঠিক না। শুনুন, আমি কিন্তু ভালো মানুষ হয়ে ভালো ভালো কাজ করে মানুষের উপকার করতে চাই, শুধু ইহজগতে না, পরকালেও যেন আমার আশেপাশের সঙ্গী সাথীরা ভালো থাকে, আমি সেই রকম কিছু করতে চাই। কিন্তু ফলাফল কি চিরু? দেখেন, মানুষ যদি সত্যি সত্যি আমাকে ভালোবাসতো, তাহলে কিন্তু তার ফলাফল নির্বাচনে দেখা যেত। আপনি দেখেননি গত যে নির্বাচনটা হলো, আমি মানুষের জন্য কি করতে চাইনি, আমি মানুষকে কি দিতে চাইনি, কিন্তু মানুষ কি আমার কথা গ্রহণ করেছে? আমাকে ভোট দেয়নি। ভোট কাকে দিয়েছে? একজন চাঁদাবাজ, একজন ধান্দাবাজ, একজন নিকৃষ্ট খারাপ মতি চেয়ারম্যান। কি মতিন চেয়ারম্যান সে কি কি করে আপনারা সবাই জানেন, সবাই বোঝেন, তারপরও আমাকে কেন ভোট না দিয়ে তাকে দিল বলতে? আচ্ছা, আপনার এই ধন সম্পদের হিসাব দিয়ে আমি কি করব বলেন তো? আসল জরুরি বাচ্চাটা সেরে ফেলি। আমার প্রথম দেবী মারা গিয়েছিল হসপিটালে, সন্তান হইতে গিয়া। এখন এখানে আমার তো কোনো তাকলিফ নেই। আমার দ্বিতীয় স্ত্রী ছিল বেপর্দা। ও, আমি তো জানতাম মঞ্চ নাটকে আমরা কিছু পয়সা পাই, টিভি নাটকে পয়সা দেন আপনারা? হ্যাঁ, অবশ্যই। ওরে বাবা রে, আমার যে কি আনন্দ লাগছে আমি বুঝাই বলতে পারবো না আপনাকে। স্যার আপনি